বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায়া যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন। আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আরেকজন বিছানায় শুয়ে আছেন, আইসিইউতে আছেন, উঠবেন কি উঠবেন না আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা, যে এই পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী। এই যে আমরা তবুও, আচ্ছা আল্লাহ মাফ করুক, আমাদের এখানে যারা আছি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো? সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই, প্রধানমন্ত্রী দেশের। তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া লোকগুলোকেও একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয়, দুনিয়া ছেড়ে দিতে হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই, আল্লাহকে স্মরণ করবার সময় নাই। আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে, তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? আসে কোনো চিন্তা? কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায়, আমার সামানা কতটুকু তৈরি আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমি যখন চুয়াডাঙ্গায়, আমার ওয়াইফ আমার আহলিয়া তার চাচা আজকে সকালবেলায়, মুরব্বী মানুষ মধ্যবয়সী, বারান্দায় বসে বসে চেয়ারে বসে রোদের আলো, সকালে স্বাভাবিকভাবে মুরব্বীরা চেয়ার নিয়ে রোদের আলোতে বসে, হুট করেই মারা গেছেন। এই কিছুক্ষণ আগে 8টার দিকে জানাজা হয়েছে। ঘটনাক্রমে এই একই বাড়িতে আমার ওয়াইফের চাচাতো ভাই, মানে ওই যিনি মারা গেছেন তার ভাতিজা, তার আবার আজকে বিয়ে ছিল, অলিমা অনুষ্ঠান ছিল। একই বাড়িতে বিয়ে, একই বাড়িতে মৃত্যু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়গুলো আমাদেরকে কি বুঝাইতে চায়, কি মেসেজ আমাদেরকে দেয়? এটা শুধু একটা জায়গায় না, এমন অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়া হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা, খেল তামাশা। এই যে দুনিয়াকে দেখছো চোখের সামনে, মনে হচ্ছে রঙিন স্বপ্ন, এটা করব ওটা করব, চুয়াডাঙ্গায় বাসা করব, বাড়ি করব, জায়গা জমিন করব, টাকা পয়সা করব, ব্যাংক ব্যালেন্স করব। আরে এই করব 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 চিন্তা যারা করতেছো, একবার কি যারা করেছে তাদের অবস্থাটা কি দেখো না? তাদের দিকে তাকায় দেখো। তোমার কইরা বুঝার দরকার নাই, তোমার কোটিপতি হইয়া তারপরে ওই অবস্থা বুঝবার দরকার নাই। ওই কোটিপতিওয়ালাদের দিকে একবার তাকাও, ওদের অন্তরের ভিতরে শান্তি কতটুকু আছে, ওদের চলনে বলনে
প্রশান্তি কতটুকু আছে ওই টাকাওয়ালাদের দিকে তাকাইয়া দেখো, আসলেই কি এরা মহাসুখে আছে, শান্তিতে আছে? আমার একবার কারাগারে এক ভাই, বাড়ি ফরিদপুর, জেলখানায় প্রশ্ন করতেছিল যে বিশাল বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি নাম বলবো না, বুঝে নেবেন, বিশাল একজন ক্ষমতাসীন মানুষ, মনে করেন ওনার একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বলতেছে হুজুর এক ছেলে এক মেয়ে, একটা ছেলে তার বউ বিয়ে করছে, এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মাকে আইনা দাও। ছেলের বউ চলে গেছে, বাচ্চারা কান্না করতেছে আমার মাকে এনে দাও, ওই ক্ষমতাসীনের কাছে। আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার, লোকটার আরেকটা মেয়ে আছে, মেয়েটার আবার জামাই চলে গেছে। বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে, বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে আইনা দাও। আমার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল, কই হুজুর বলেন, একটাই ছেলে একটাই মেয়ে, ছেলের চলে গেছে বউ, মেয়ের চলে গেছে জামাই, এখন ওই বাচ্চাগুলো, ছেলের বাচ্চারা কান্না করে মারে আইনা দাও, মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও। এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না। আচ্ছা, এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মজলিসপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মজলিসপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণ দামুর হুদা চুয়াডাঙ্গার আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আরও উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের এলাকায় ঠান্ডা খুব বেশি, কুয়াশা এত বেশি নাই, কিন্তু ঠান্ডা প্রচুর। আর নেত্রকোনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক, তো আসতেও খুব কষ্ট হয়েছে। আসার মাধ্যম হইল আপনাদের এই যে আজকের সভাপতি সাহেব প্রোগ্রামের, ওনার ওয়াইফের ভাই মনে হয় আমাদের জেলার এসপি ছিলেন, মির্জা সায়েম, বাড়ি আপনাদের এলাকায়, পুলিশের এসপি ছিলেন। ভদ্রলোক এখন চলে গেছেন, বদলি হয়ে গেছে, খাগড়াছড়িতে আছেন। ভদ্রলোক ভালো সার্ভিস দিয়েছেন নেত্রকোনায়। তো সেই সুবাদে আমার কাছে গিয়ে বলছিলেন, হুজুর আমার এলাকায় একবার যাবেন। তো এই জন্য আপনাদের এলাকায় আসা। তো আসলে আমাদের সকল জেলাগুলোতেই এক দুইটা প্রোগ্রাম করা দরকার, এতে করে প্রত্যেকটা জেলায় যেই দাওয়াত পৌঁছা ব্যক্তির পক্ষ থেকে, যেই দেশ জাতির কল্যাণে সকলের কানে কানে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক জেলায় যাওয়ার দ্বারা এটা কিছুটা হলেও হয়তো আদায় হয়। বাকি আমাদের এই জিন্দিগি, দায়ীদের জিন্দিগিটা তো দাওয়াত দেওয়ার কাজে নিয়োজিত রাখা, মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছে দেয়া, কোনো বাতিল কাফের মুরতাদ মুশরিক কিংবা কোনো ক্ষমতাসীন জালেমের ভয়ের পরোয়া না করে উম্মার কর্ণকোহরে হকের আওয়াজ পৌঁছে দেওয়াই হলো আল্লাহ প্রদত্তভাবে দায়ীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়া অনেক সময় বাধাগ্রস্ত হওয়া লাগে, অনেক সময় আল্লাহ না করুক বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, জেল, রিমান্ড, নির্যাতন, রিমান্ড, অনেক কিছুই সহ্য করা লাগে। তবুও যদি দিন শেষে উদ্দেশ্য একটাই, যে যদি এই কষ্টগুলোর ধারাও আল্লাহ পাক আমারে ক্ষমা করে দেয়, তাইলেই তো অনেক কিছু। কি গণ, আল্লাহ যদি এই কষ্টগুলোর বিনিময়ে মাফ করে দেন, দেখেন